কিন্তু আমরা কি ভবিষ্যতে আমাদের গোষ্ঠীকে চাল দিয়ে বাঁচিয়ে রাখতে চাই? না, আমরা তাদেরকে সক্ষম করতে চাই। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৮ নম্বর ওয়ার্ডে দুস্থ ও অসহায় প্রায় ৩০০ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। মানুষকে শুধু চাল দিয়ে বাঁচিয়ে রাখতে চাই না, তাদের সক্ষম এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও বিসিবির পরিচালক ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী। রোববার ৫ জুলাই বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কলসি দিঘির পারস্থ আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রায় ৩০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারের মেয়াদকাল ৩ মাসের মধ্যেই একটা বাজেট দিতে হয়েছে। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের কথা বলছি। সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়েই এই কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে এবং আজকের এই কর্মসূচি তারই একটি অংশ। তবে আমরা আমাদের জনগোষ্ঠীকে চাল দিয়ে বাঁচিয়ে রাখতে চাই না, তাদেরকে আমরা সক্ষম করে গড়ে তুলতে চাই, যেন আপনারা নিজেরা উপার্জন করতে পারেন, এবং সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আমরা যে সরকার গঠন করেছি ফেব্রুয়ারি মাসে, এরপরে কিন্তু আমরা বেশি সময় পাই নাই। ৩ মাসের মধ্যে কিন্তু এই সরকারকে একটা বাজেট দিতে হয়েছে। কিন্তু এই বাজেটটাতে দেখবেন একটা জিনিস, একটি কল্যাণকর রাষ্ট্রের কথা কিন্তু বারবার বলা হচ্ছে। একটা কল্যাণকর রাষ্ট্র যদি করতে হয়, আপনার যদি গঠন করতে হয়, সমাজের সকল মানুষকে নিয়ে আপনার এগিয়ে যেতে হবে। সমাজে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে, শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে, আমাদের নারীরা যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে একটা সুন্দর রাষ্ট্র করা সম্ভব না। সুন্দর রাষ্ট্র করতে হলে, একটা কল্যাণকর রাষ্ট্র করতে হলে, যেটা আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেন, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন, সকলকে মিলে এই রাষ্ট্রটা গঠন করতে হবে, কাউকে বাইরে রাখা যাবে না। সেই চিন্তাধারা থেকে কিন্তু আজকের এই কর্মসূচিটা চাল বিতরণ। কিন্তু আমরা কি ভবিষ্যতে আমাদের গোষ্ঠীকে চাল দিয়ে বাঁচিয়ে রাখতে চাই? না, আমরা তাদেরকে সক্ষম করতে চাই। চালটা আমরা দিচ্ছি বর্তমানে কেন? যাতে আপনাদের কষ্টটা কিছুটা লাঘব হয়। কিন্তু এই সরকারের মূল হচ্ছে গোল, যেটা আমরা করতে চাচ্ছি, আপনারা যেন আমাদের কাছে সহজে চাল দিতে আসতে না হয়, আমরা যেন আপনাদেরকে সক্ষম করে তুলতে পারি, যাতে আপনারা নিজের উপার্জন করতে পারেন, আপনারা যখন স্বাবলম্বী হন এবং নিজের পায়ে দাঁড়াতে পারেন। ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ এবং আহ্বায়ক কমিটির সদস্য ও এলাকার জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ হানিফ সওদাগর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান চিন্তা করেছেন যে ছিন্নমূল মানুষ থেকে সমাজের হতদরিদ্র মানুষ যারা আছে, পিছিয়ে পড়া মানুষ যারা আছে, তাদেরকে আর্থিক সহায়তার জন্য প্রথম ফ্যামিলি কার্ড দিয়ে স্টার্ট করেছেন। এইবার দেখলাম প্রত্যেকটা এমপির শুধু 11 আসন নয়, প্রত্যেকটা আমাদের এমপি যারা আছে, প্রত্যেকটা এমপির প্রত্যেকটা ওয়ার্ডে এরকম কর্মসূচি চলতেছেন। প্রত্যেককে চাল দিচ্ছেন এবং গাড়ি ভাড়ার জন্য কিছু নগদ টাকাও দিচ্ছেন। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বাংলাদেশের হতদরিদ্র মানুষ যারা আছে, পিছিয়ে পড়া মানুষ যারা আছে, তাদেরকে আর্থিক সহায়তার জন্য, স্বাবলম্বী করার জন্য এই কর্মসূচি। কিন্তু এর পরে আছে যে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কর্মসূচি আছে। প্রত্যেক পরিবারকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেলাই মেশিন থেকে আরম্ভ করে একটা বিশাল পরিকল্পনা আছে। আজকে আমরা এমন একটি কর্মসূচি পালন করেছি, আমাদের এলাকায় পিছিয়ে পড়া জনসাধারণ, অসহায় একদম, তাদেরকে শনাক্ত করে আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় চাউল এবং নগদ অর্থ প্রদান করেছি আজকে। এবং এর আগে ফ্যামিলি কার্ড আমরা বিতরণ করেছি, অসুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা করেছি, এবং উনি বলেছিল 1 লক্ষ লোকের কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করবে, সেটা উনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন এবং উনি পুরো বাংলাদেশে এগুলি করে যাচ্ছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই আমার 38 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে। এবং ওনার যে বৃহৎ পরিকল্পনা, এই 38 নম্বর ওয়ার্ডকে নিয়ে, ওনার 11 আসনের যে আমাদের 38 নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড,
এখানে যে উনি অনেক কর্মসূচি হাতে নিয়েছেন, যেগুলি আমরা দেখেছি ইতিমধ্যে, উনি বাস্তবায়ন করার জন্য অত্যন্ত আন্তরিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী কামাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, হাজী এবাদুর রহমান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বখতিয়ার, মহানগর মহিলা দলের সহ সভাপতি শাহিদা খানম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি কামরুজ্জামান ও আলী আজম, যুগ্ম সম্পাদক আলী হাসান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজউদ্দিন রাজু, ছাত্র দলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দিদার, যুবদল নেতা কামরুদ্দিন, বন্দর থানা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম, ফাতেমা কাজল, আনোয়ার হোসেন, জুনু, মাহবুব আলম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পূর্বধারা চট্টগ্রাম।